আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে খুব সহজভাবে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা খুব সহজে এই যেখানে খুশি বাগানে পাওয়া যায়। এটাতে আমি বসিয়েছিলাম আর বছরে, তার থেকে গাছ মারা গিয়ে এতে কোনো সার কোনো কিছুই দেওয়া হয়নি। তা দেখেন এটা কত সুন্দর। আর এর থেকে তুলে আমি অন্য জায়গায় বসাবো। এতে কিছুই দেওয়া নেই, এতে শুধু নর্মাল মাটিতে বসানো। তাতে আমার পুরো ঝাড় তৈরি হয়েছিল। তা আমি এখান থেকে সহজভাবে হাত দিয়ে এতে বালি দেওয়া আছে এতে এই রিপোর্টিংটা করে আপনি যেখানে খুশি আপনি বসাতে পারবেন। বসালে আপনার পুরো এই বর্ষার সময় ভালো হয়। আর যখনই রাখবেন ছাদের থেকে একটু ছামা জায়গা আছে, রোদ একটু কম পড়ে, তখন এই গাছটা বেশি ভালো হয়। তা দেখেন আমার, আর এই যে কত সুন্দর। এইভাবে বসিয়ে দেবেন সহজভাবে। এতে কিছু দেওয়া নেই, শুধু আছে জৈব সার আর একটু বালু দেওয়া আছে। বালির থেকে একটু সহজে হাত থেকে বসানো যাচ্ছে। তুলে নিয়েছি। এবার এটা সহজভাবে কোনো কিছু গোবর সার জৈব মাটি বলতে কিছুই দেওয়া নেই, নর্মাল মাটি আছে, তাতে আমি বসিয়ে দিচ্ছি। তখন এই যে পুরো আছে আমার, এটা পুরো বেডটা ভর্তি হয়ে যাবে। তো এইভাবে নর্মাল মাটিতে বসিয়ে দিচ্ছি। তখন পরে গোবর সারটা দিলে আরও ঝাড় তৈরি হয়ে যাবে। কেন, এতে আপনি আপনার ঘরোয়া জিনিস যেখানে খুশি বাগানে পাওয়া যায়, একটা তুলে এনে যদি বসাতে পারেন, পুরো ছাদ বাগানে আপনার ভর্তি হয়ে যাবে। আর আরেকটা জিনিস বসিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। সেটাও আমি একটা গিমের শাক বসিয়েছিলাম, কত সুন্দর লেগে গিয়েছে। দেখেন এই গোরো ব্যাগের ভিতরে আমি গিমের শাকটা বসিয়েছি। এই যে কত সুন্দর লেগে গিয়েছে। যদিও গিমের শাক মারা যায়, তখন এর শেকড় থাকলে ইনশাল্লাহ আর বছরে পুরো ছাদ বাগানে পুরো ঝাড় তৈরি হয়ে যাবে। তো দেখেন পুরোটাই, এই দেখেন সব লেগে গিয়েছে। দেখেন সব লেগে গিয়েছে, যে কটা লাগিয়েছি একটা বাকি নেই, সব লেগে গিয়েছে। তা দেখেন এইভাবে ছাদ বাগানে আপনারা বসাবেন। যদি আপনাদের ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।